কঠিন ও জটিল সময়ে দেশ সঠিক পথে এগোচ্ছে। বিদেশি উন্মাদ শক্তি চাইছে ভারতের সিংহাসনে প্রধানমন্ত্রী যে চেয়ার, সেই চেয়ার থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে একটা ইউনুস বা জেলেনস্কির মতো তাদের পুতুল জোকার ভাঁড় বসাতে, আর ভারতকে তাদের গোলাম বানিয়ে বিশ্বশক্তিতে বর্তমানে তৃতীয় স্থানে ও এশিয়ায় দ্বিতীয় স্থানে থাকা দেশ ভারত ও আরও উন্নতির দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে এবং ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিকে টলিয়ে দিয়ে ধস নামাতে চেষ্টা করে চলেছে বিদেশি শক্তি। আর তাত্ত্বিক আমেজে ডুবে থাকা, কথা স্রোতে ভাষা, বিলাসিতার চরমে চব্য চস্য লেজ্জ পেয়তে আকণ্ঠ ডুবে থাকা এবং ডুবে থেকে বিদেশি শক্তির গোলামি করে করে দেশের অজ্ঞ সাধারণ মানুষকে বোকা বানিয়ে দেশকে দুর্বল করে দেশকে বিদেশি শত্রুর হাতে তুলে দেওয়া বিদেশি এজেন্ট, ঘরশত্রু দুর্যোধন ও অন্ধ ধৃতরাষ্ট্ররা ভারতকে তাদের মৃগয়া ক্ষেত্র বানাতে চায়। কিন্তু তারা ভুলে যায় ভারত তাদের মৃগয়া ক্ষেত্র নয়। ঘরশত্রু দুর্যোধন ও অন্ধ ধৃতরাষ্ট্ররা ভুলে যেতে পারে, কিন্তু দেশের সহজ সরল অজ্ঞ সাধারণ মানুষ ভুলে যায়নি। এই ভারতেই মহাভারত হয়েছিল, আর তার পরিণতি ঘরশত্রু দুর্যোধন ও অন্ধ ধৃতরাষ্ট্রদের কি হয়েছিল তা আজ ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। সেই সব আমরা কেউই ভুলে যায়নি ঘটনাগুলি। সেই ভারতকে যারা মৃগয়া ক্ষেত্র বানাতে চায় তারা জানে যে কৌরব পক্ষের লাগাতার অসহনীয় শারীরিক মানসিক অত্যাচার ও সীমাহীন অন্যায় চাপের মুখে দাঁড়িয়ে পাণ্ডব পক্ষের অভূতপূর্ব ধৈর্য ও সহ্য শক্তির ফল কি হয়েছিল তা মহাভারতের পাতায় পাতায় তার উদাহরণ আছে। কথায় আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বা ইতিহাস